বাংলাদেশ আওয়ামী লীগ বড়াইগ্রাম উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যের অর্জনের সংগ্রামের ৭৫ বছর পূর্তি বাস্তবায়নের জন্য উদযাপনের জন্য যে আয়োজন করেছেন এবং যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধারা উপধারাকে ঐক্যবদ্ধ করে মঞ্চে নিয়ে এসছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বড়াইগ্রাম উপজেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের আব্দুল কুদ্দুস মিয়াজি এবং মিজানুর রহমান এবং বন্ধু পরিষদ মেয়র কেম জাকির হোসেনকে প্রাণ ঢালে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি নেতা কর্মীদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, যতবার আমাদের এই সভাপতি সেক্রেটারি বিভিন্ন জায়গায় আমাকে ডেকে সুযোগ দিয়েছেন, আমি এই উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে পরে 2 দিন সুযোগ পেয়েছি। সে একদিন হলো আমাদের বড়াইগ্রামে, আরেকদিন হলো আমাদের সম্ভবত জোয়ারিতে না কোন জায়গায় যেন ও না বঙ্গবন্ধু কলেজে। আমি 2 দিনই বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ একটি অপ্রতিরোধ্য পুরাতন দল, যে দলকে ঐক্যবদ্ধ হলে কেউ প্রতিরোধ করতে পারবে না আমি বলেছি। আজকে এই প্লাটিনাম জুবলিতে যে ধারার সূচনা হলো, আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আমাদের এই ঐক্য যেন জন্মত প্রজন্ম থেকে প্রজন্ম ঐক্যবদ্ধ থাকে, কোন অপশক্তি, রাজাকার, আলপনার এবং সন্ত্রাসীরা আমাদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে। এবং এই নির্বাচন এলাকার আমি এমপি হিসাবে বলতে চাই, আমরা এই এলাকায় কোন সন্ত্রাসীকে দেব না। আমরা এখানে কোন সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেব না। আমরা এখানে কোন উস্কানিকারীকে উস্কানিতে বিভ্রান্ত হয়ে আমরা বিভক্ত হব না। আমরা ঐক্যের প্রতীক হিসেবে নৌকাকে ধারণ এবং লালন করি। নৌকায় আমাদের প্রতীক, বাংলাদেশ সৃষ্টির শুরুতে এই নৌকার প্রতীকে বিজয়ী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 30 লক্ষ প্রাণের বিনিময়ে 2 লক্ষ মায়ের সংগ্রামের বিনিময়ে এবং 8 লক্ষ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। সেই জন্য আমরা তার ধারাবাহিকতা রক্ষা করে এই বড়াইগ্রামের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এই বড়াইগ্রাম সকল সময়ে আওয়ামী লীগকে নৌকাকে সম্মানিত করেছে। আজকে বিভিন্ন জায়গা থেকে যে উস্কানিমূলক কথা আসছে সে বিষয়ে বলতে চাই, এই বড়াইগ্রামে কোন এমপি লীগ থাকবে না, শুধু থাকবে আওয়ামী লীগ, শুধু থাকবে আওয়ামী লীগ, এমপি লীগ বলে কোন লীগ থাকবে না। আরেকটা কথা বলে দিই, আওয়ামী লীগ তো আমরা ধ্বংসই করে দিয়েছি, আওয়ামী লীগ আর থাকবে না। আওয়ামী লীগ করে নতুন কোন জায়গা করে নেওয়ার সুযোগ নাই। সময় 3 মাস, 3 মাসের মধ্যে যে সমস্ত উস্কানিমূলক কথা আছে ইনশাআল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা এবং জনগণের প্রচেষ্টায় সব দূরীভূত হয়ে যাবে। এবং আমরা আগামী দিনগুলোতে বিশেষত আমাদের 15 আগস্ট, আমি সভাপতি সদস্য বলতে চাই, আগামী 15 আগস্ট এর চেয়ে বৃহত্তর পরিবেশে আমরা এই দিন পালন করতে চাই। এবং উদযাপন কমিটি গঠন করে উদযাপন কমিটি গঠন করে গ্রামে গ্রামে স্কুলে কলেজে প্রতিযোগিতা করে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বড়াইগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা 15 আগস্টের দিন জাতির পিতাকে স্মরণ করবো এবং সেদিন আমাদের এই জাতীয় চেতনাকে শানিত করার জন্য সেই বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করবো, যদি আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের সহযোগিতা করে। এই আশাবাদ রেখে আজকে যারা দূর দূরান্ত করে এসেছেন, আমার কথা বলার তো কিছু নাই, কারণ ইতিমধ্যে আমাদের ভাইরা যারা কথা বলেছে আমরা একই কথা বলছি, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চান? আজকে হাজারো জনতা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চায়। যারা এর বিপক্ষে যাবে তারা আওয়ামী লীগের কক্ষচ্যুত হবে, ঠিক না? সামনে জাতীয় নির্বাচন, আজকে বিএনপির ভোট একটা টোপ হয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। একটা বিশেষ শক্তি নাটক থেকে গোপনে স্লিপ রেখে সেই ভোটকে ব্যবহার করে আওয়ামী লীগের ত্যাগী নেতাকে লাঞ্ছিত করবার জন্য ব্যবহার করছে। সেই ভোট, সেই
ত্রুটি আমরা এখানে করতে দিব না, আমরা তাকে নিঃশেষ করে দেব। এবং সবার প্রতি উদাত্ত আহ্বান, বঙ্গবন্ধুর চেতনা আদর্শিত হয়ে যারা আসবেন সবাইকে আমরা আওয়ামী লীগের প্ল্যাটফর্মে নিয়ে দেবো। এবং আওয়ামী লীগের বিপক্ষে কোন অনুষ্ঠানমূলক কথা বললে কি হয় সেটা কিন্তু আমার মনোনয়ন পাওয়ার একদিন পর আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম, তারাই দেখিয়ে দিয়েছিলাম। আমাদের মঞ্চে যারা আছে প্রত্যেকে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ। সেই জায়গা থেকে বলতে চাই, ঘরের অন্তরালে পর্দার অন্তরাল থেকে উস্কানি দিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। আজকে প্রায় ৬-৭জন নারী খুলে এসছে, ১,৫০০-২,০০০ আসতে চেয়েছিল। আমি নিষেধ করেছি এত মহিলা জায়গা আমরা দিতে পারবো না। আজকে এখানে প্রায় ৭-৮ হাজার মানুষ এসছে। আজকে যদি আমরা একদিন আগে কর্মসূচি নিয়েছি, যদি আমরা ১৫ দিন আগে কর্মসূচি নিতাম, আমরা পরিকল্পনা করতাম, তাহলে এই বাজারে এটা করা সম্ভব ছিল না। আওয়ামী লীগের শক্তি এই বড়াইগ্রামে সকল সময় ছিল, সকল সময় থাকবে। আজকে অনৈক্য আমাদের মধ্যে ছিল, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এই দিবসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদান, চন্দ্রমালা বাবন এবং ৭৫-১৫ আগস্ট ঘাতকের বিরুদ্ধে নিহত জাতির পিতার পরিবারের ১৭ জন সদস্য এবং কারো অন্তর্নিহিত জাতীয় চার নেতা, এই নির্বাচনের সাবেক সংসদ মুক্তিযুদ্ধ সরকার, সদ্যপাত সংসদ আব্দুল কুদ্দুস এমপি, আমাদের প্রয়াত সংসদ, আমাদের প্রয়াত নেতা মনির শাহেদ আলী, আমাদের পিডি মুসলিম উদ্দিন, নুরুদ্দিন ভাই সহ এই এলাকায় যারা প্রয়াত হয়েছেন এবং ডাক্তার আনুলক সহ যারা প্রাণ দিয়েছেন দলের জন্য, দেশের জন্য, প্রত্যেকের আত্মার মাত্রা কামনা করে, প্রত্যেকের শ্রদ্ধা জানিয়ে যারা এই সবাইতে সাফল্য মণ্ডিত করছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের ছোট ছোট ত্রুটি, আমাদের থানাগুলিকে ছোট ছোট ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।